রোমানিয়া পূর্ব ইউরোপের একটি দেশ, যার আয়তন 2,38,397 বর্গ কিলোমিটার। তবে দেশটির বাসিন্দা মাত্র 1,89,00,000। দেশটির চারদিকে হাঙ্গেরি, বুলগেরিয়া, ইউক্রেন, সার্বিয়া, মালদোভার মতো দেশের সীমান্ত রয়েছে। বদ্ধতার গণ্ডিতে আর নয়, ঢাকা মাওয়া মহাসড়কের সাথে রাজুকের ঝিলমিল প্রকল্প সংলগ্ন মুক্ত বাতাস ও সবুজে ঘেরা প্লট নিয়ে বিডিসির সাউথ টাউন। হঠাৎ করেই পূর্ব ইউরোপের এই দেশটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশিদের কাছে। কিন্তু কেন? এবার সেদিকেই আলোকপাত করা যাক। বাংলাদেশ থেকে কর্মী হিসেবে মূলত মাল্টা, গ্রিস, ইতালি, পোল্যান্ডে যান মানুষেরা। একটা সময় পূর্ব ইউরোপের দেশগুলোতে কর্মী বা অভিবাসনের জন্য যাওয়ার প্রবণতা কম হলেও গত 2 বছর ধরে উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে এই অভিবাসীদের পছন্দের অন্যতম প্রধান দেশ হয়ে উঠেছে রোমানিয়া। গত 2.5 বছরে অনেকটা হঠাৎ করেই কর্মী হিসেবে বাংলাদেশ থেকে রোমানিয়ায় যাওয়ার প্রবণতা বেড়েছে। রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন বা আইজিআই একটি বিবৃতিতে জানিয়েছে, এই বছরের প্রথম 6 মাসে দেশটিতে 5,765 জন বিদেশি আশ্রয়ের জন্য আবেদন করেছে, যাদের মধ্যে 2,000-এর বেশি বাংলাদেশি রয়েছে। বিদেশে শ্রমিক বা শিক্ষার্থী পাঠানো নিয়ে যারা কাজ করেন তারা বলছেন, তুলনামূলকভাবে ভিসা পাওয়া সহজ হওয়ার কারণে পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় যাওয়া অনেকের কাছে পছন্দের দেশ হয়ে উঠেছে। গত 2.5 বছরে বাংলাদেশ থেকে 18,000-এর বেশি মানুষ রোমানিয়ায় গিয়েছে। এই বছর থেকে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমেও কর্মী পাঠানো শুরু হয়েছে। বাংলাদেশে রোমানিয়ার কোনো দূতাবাস বা কনসুলেট নেই। ভারতের দিল্লিতে রোমানিয়ার দূতাবাসে ভিসা আবেদন করতে হয়। তবে শুধুমাত্র বাংলাদেশি নয়, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নেপাল, সিরিয়া, সোমালিয়া, তুরস্ক, মিশর বা ইরাকের লোকজনও রোমানিয়ায় প্রবেশ করছেন। এই তালিকায় এগিয়ে রয়েছে ইউক্রেন। গত বছরে ইউক্রেনের 4,000-এর বেশি নাগরিককে রোমানিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে। রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে এখানে মানুষ আসার অন্যতম একটি কারণ তারা রোমানিয়াকে ইউরোপে ঢোকার একটি রুট হিসেবে ব্যবহার করে। কিন্তু এখানেও অনেক ভালো কাজের ব্যবস্থা আছে, কারণ রোমানিয়ার অনেক মানুষ ইউরোপের অন্যান্য দেশে চলে যাচ্ছে, ফলে এখানেও কর্মী সংকট আছে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।